জল্পেশ মন্দিরের খুব কাছেই রয়েছে 1000 বছরেরও বেশি পুরনো এক শিব মন্দির। চলো আজ সেখানেই যাওয়া যাক। প্রথমেই আমরা জলপাইগুড়ি আসাম মোড় থেকে 30 টাকা দিয়ে বাসে করে পৌঁছে গেলাম হুসলুরডাঙ্গাতে। হুসলুরডাঙ্গা থেকে 10 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে বললাম যে আমাদের জটিলেশ্বর মন্দিরে নিয়ে যেতে। আর এই মন্দিরের সামনেই রয়েছে এক বিশাল পুকুর, যেই পুকুরে পদ্ম ফুলে ভর্তি। তারপর পৌঁছে গেলাম ময়নাগুড়ি জটিলেশ্বর শিব মন্দির। এখানে 10 টাকা দিয়ে দুজনের টিকিট কেটে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আর মন্দিরটা বেশ গেরুয়া রঙে সেজে উঠেছে সরকার বদলানোর সাথে সাথেই। এখান থেকে কিন্তু বিখ্যাত জল্পেশ মন্দিরের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। আর এই মন্দিরটি কিন্তু জল্পেশ মন্দিরের থেকেও বেশি প্রাচীন। এই মন্দিরের সামনে আবার রয়েছে নানান রকম পুজোর সামগ্রী। মাত্র 20 টাকা দিয়ে এই ঘটগুলি কিনে তোমরা পূজার জন্য নিয়ে যেতে পারো। এই মন্দির কতটা প্রাচীন তা তোমরা এই মন্দিরের দেওয়াল দেখে বুঝতেই পারছো। এই মন্দিরের প্রাচীনত্ব এবং ইতিহাস নিয়ে কাহিনীমূলক একটি ভিডিও আমি পরে বানাচ্ছি, তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থেকো। আর এখানে কিন্তু বাবা একদম জলের তলায় নিমজ্জিত থাকে এই বর্ষাকালে। এখানে আরো বহু মন্দির রয়েছে। পাশাপাশি এই বটগাছটিতে নাকি মনস্কামনা পূরণের জন্য সুতো বাঁধা হয়। আর এখানে রয়েছে একটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেখানটায় মা কামাখ্যার একটি অংশরূপে প্রতিষ্ঠা করা রয়েছে। জল্পেশ এলে সুযোগ পেলে এই মন্দিরটি কিন্তু অবশ্যই ভিজিট করো, নইলে অনেক কিছু মিস করে যাবে। খুব শীঘ্রই আসছি আরো ডিটেলস ভিডিও নিয়ে। হর হর মহাদেব।